গাজীপুর, যাকে অনেকেই কাঁঠালের রাজধানী হিসেবে চেনেন, সেই গাজীপুরেই এবার কাঁঠাল থেকে তৈরি হচ্ছে ব্যতিক্রমধর্মী এক খাদ্যপণ্য, কাঁঠালের বিস্কুট। জাতীয় ফল কাঁঠাল, স্বাদে আর ঘ্রাণে যার জুড়ি নেই। তবে এবার সেই কাঁঠালের পাল্প ও রস ব্যবহার করে তৈরি হচ্ছে বিস্কুট। শুনতে অবাক লাগলেও গাজীপুরের শ্রীপুরে তৈরি হচ্ছে এমনই ভিন্নধর্মী খাদ্যপণ্য। গাজীপুরের শ্রীপুরের বৈরাগীর চালা গ্রামের একটি কারখানায় চলছে এই ব্যতিক্রমধর্মী কর্মযজ্ঞ। পাকা কাঁঠাল থেকে প্রথমে বের করা হচ্ছে পাল্প, এরপর নির্দিষ্ট প্রক্রিয়ায় অন্যান্য উপকরণের সঙ্গে মিশিয়ে তৈরি করা হচ্ছে বিস্কুটের মিশ্রণ। মিশ্রণ প্রস্তুত হওয়ার পর মেশিনের মাধ্যমে দেওয়া হচ্ছে নির্দিষ্ট আকৃতি, এরপর নির্দিষ্ট তাপমাত্রায় বেক করার পর তৈরি হচ্ছে কাঁঠালের বিস্কুট। বিদেশে কাঁঠাল দিয়ে তৈরি বিভিন্ন ধরনের খাদ্যপণ্য দেখে কাঁঠালের বিস্কুট তৈরিতে উৎসাহিত হয়েছেন উদ্যোক্তা আব্দুল সত্তার ভূঁইয়া। উদ্যোক্তার দাবি, এই বিস্কুটে পাওয়া যাচ্ছে কাঁঠালের স্বাভাবিক স্বাদ ও ঘ্রাণ। দেশের বাজারে বিক্রির পাশাপাশি বিদেশের বাজারেও এই পণ্য ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। বাংলাদেশে একটা জাতীয় ফল কাঁঠাল, তো কাঁঠাল যে একটি জিআই পণ্য, তো এটা আমাদের দেশের যে কৃষকরা আছে তারা সঠিকভাবে মূল্য পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি ভ্রমণে যখন যাই তখন ধরেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, তারপর জাপান এবং কিছুদিন আগে আমি চায়নাতে ভ্রমণ করে আসি। তো ওইসব দেশে দেখি কাঁঠালের নানাবিধি ব্যবহার, বিভিন্ন প্রোডাক্ট আছে, বিভিন্ন কাঁঠালকে বিভিন্নভাবে এটা মানুষ তৈরি করে খাচ্ছে আর কি। আপনার চিপস আছে, বিভিন্ন ড্রাই ফ্রুট এগুলো হচ্ছে। তো সেক্ষেত্রে চিন্তা আসলো যে আমাদের দেশের কাঁঠাল মানে জাতীয় ফল, এটা কিভাবে একটা ভালোভাবে কাজে লাগানো যায়, মানে এটা প্রোডাক্টের রূপ নেওয়া যায় কিভাবে। তো সেক্ষেত্রে চিন্তা করলাম, এসে সেরে আমি আমাদের কারিগর, আমার ছেলেও আপনার এই ফুড নিয়ে ডিপ্লোমা পড়তেছে, তারাও বললাম যে বাবা তুমি এটা আমরা চলো একটু দেখি ট্রাই করা যায় কিনা। তো মোটামুটি 15-20 দিন, 1 মাস ট্রাই করার পরে আমরা বিস্কিটে রূপান্তরিত করি। তো এটা আমরা টেস্টিং হিসাবে আমরা বাজারজাত করতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি। এখন যারা একবার নিচ্ছে বারবার আবার রিটার্ন নিচ্ছে, আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, এই বছর কাঁঠালের প্রায় সিজন শেষ পর্যায়ে, আগামী বছর আমরা ব্যাপকভাবে কাঁঠাল নিয়ে কাজ করব, বিভিন্ন আরও অনেকগুলো আইটেম যোগ করব, এটা রিসার্চ চলতেছে। ময়দার বদলে আপনার কাঁঠালের ইয়াটা ব্যবহার করা হচ্ছে, আর একটা 20% আমরা কাঁঠালের বাল্ব ব্যবহার করি, আর আপনার চিনিও আমাদের কম লাগতেছে সেক্ষেত্রে। আর এখন বাজারে কাঁঠালের মূল্যটা একটু বেশি শেষ পর্যায়ে, এখন হয়তো কষ্ট একটু বেড়ে গেছে। আর যদি এটা আপনার রেগুলার যখন সিজনালি হবে, তাহলে আমার মনে হয় না খুব একটা কস্টিং বেশি পড়বে এটা। আমার মনে হয় কাঁঠালের বিস্কিটটা যদি ব্যাপকভাবে আমরা করতে পারি, আমাদের দেশের মধ্যে আমার এই টেস্টিং প্রজেক্টে যা দেখলাম, অনেক চাহিদা এবং প্রচুর চাহিদা আছে। আমাদের লোকাল মার্কেটে আমাদের যে কাজ করে, ওরা প্রতি দোকানদার, কাস্টমার জিজ্ঞেস করে যে কাঁঠালের বিস্কুট কোথায়। আমাদের তো এত ব্যাপক মানে উৎপাদন হচ্ছে না। আমার মনে হয় এটা করলে ব্যাপকভাবে মানুষের সাড়া পাবে এবং কাঁঠালের যে অপচয় এটা রোধ হবে এবং বাইরেও এক্সপোর্ট করার সুযোগ থাকবে। বাইরেও এটা কাঁঠালের বিভিন্ন পণ্যের বিশাল চাহিদা আছে। এটা বিশেষ করে ধরেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, ওই অঞ্চলে কাঁঠালের মানে এই জিনিসগুলো সবচেয়ে পছন্দ করে। এবং আমি বিভিন্ন আমাদের যারা বাংলাদেশি বাইরা প্রবাসী আছে, অনেকে আমার ফোন করে বলতেছে যে আমাদের কাঁঠালের বিস্কিট বিভিন্ন দেশে এক্সপোর্ট করার জন্য, তাদেরও অনেক চাহিদা আছে আমার মনে হয়। কাঁঠালের অপচয় কমিয়ে এর বহুমুখী ব্যবহার বাড়াতে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন কৃষি বিভাগ। পাশাপাশি উদ্যোক্তাদের সহযোগিতার কথাও বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কারখানায় তৈরি কাঁঠালের বিস্কুটের খবর ছড়িয়ে পড়ার পর আগ্রহ বাড়ছে ক্রেতাদের মধ্যেও, আর সেই আগ্রহ থেকে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন উদ্যোক্তা। তার লক্ষ্য শুধু বিস্কুট তৈরি নয়, ভবিষ্যতে কাঁঠাল দিয়ে আরও নানা ধরনের খাদ্যপণ্য তৈরি করা। কাঁঠালের এমন বহুমুখী ব্যবহার একদিকে যেমন কমাতে পারে অপচয়, অন্যদিকে দেশ বিদেশে তৈরি করতে পারে নতুন বাজার।